আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, যে কারণে হঠাৎ দেশ ছেড়েছিলেন তুমুল জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী। সংসদে কী বলেছিলেন রাশেদ খান মেনন, চলুন দেখে আসি বিস্তারিত। জনপ্রিয় ইসলামী আলোচক হলেন মাওলানা মিজানুর রহমান আজহারী। দীর্ঘ 4.5 বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ সকল তথ্য নিশ্চিত করেছেন। সম্প্রতি ঘটে যাওয়া গণবিপ্লবের পূর্বে জুলাই আন্দোলনের আলেমদের মধ্যে সর্বপ্রথম মিজানুর রহমান আজহারী ফেসবুক স্ট্যাটাস দিয়ে পাশে দাঁড়িয়েছেন এবং তার স্ট্যাটাস শুধু কোটা নয়, গোটা দেশটাকে সংস্কারের প্রয়োজন ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। আন্দোলনের অসামান্য অবদান রেখেছে। এরপর বিপ্লব পূর্ব আরও অনেকগুলো স্ট্যাটাস দিয়ে তিনি আন্দোলনের পাশে ছিলেন। তুমুল জনপ্রিয়তার পরেও দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন এই ইসলামী আলোচক, এমন প্রশ্ন ঘুরছে ভক্তদের টাইমলাইনে। 2020 সালে তার হঠাৎ করে দেশ ছাড়ার কারণটা কি? এ প্রশ্নের কোনো সুনির্দিষ্ট জবাব এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে সেই সময় ফেসবুকে আজহারী নিজেই পারিপার্শ্বিক কিছু কারণের কথা বলে উল্লেখ করেছেন। তবে সেই কারণগুলো কি তা উল্লেখ করেনি আজহারী। মিজানুর রহমান আজহারীর দেশ ছাড়ার কারণ প্রসঙ্গে একাধিক সূত্র জানা যায়। 2020 সালের জানুয়ারি মাসে আজহারীর এক মাহফিলে 12 ভারতীয় নাগরিকের ধর্মান্তরের একটি ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারত সরকারের অদৃশ্য চাপে আজহারীকে দেশ ছাড়তে বাধ্য করে। এদিকে 2020 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন মিজানুর রহমান আজহারী। এরপর থেকে মালয়েশিয়াতেই অবস্থান করছিলেন তিনি। তখন এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এই বছরের তাফসির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে, তাই মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও হয়তো দেখা হবে, কথাও হবে ইনশাআল্লাহ। মাওলানা মনিরুল ইসলাম নামে এক আজহারীর ভক্ত ছিলেন। তিনি বলেন, মিজানুর রহমান আজহারী ছিলেন স্পষ্টভাষী এবং সাহসী একজন বক্তা। মাহফিলগুলোতে বক্তব্য দেওয়ার সময় তিনি কাউকে পরোয়া করতেন না। তাছাড়া তার বিভিন্ন মাহফিলে এসে অসংখ্য বিধর্মী ইসলাম গ্রহণ করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি এটিই ছিল তার দেশ ছাড়তে বাধ্য করার একমাত্র কারণ। তিনি বলেন, আজহারী সাহেব শুধু তৎকালীন সরকারের জন্যই আতঙ্কের কারণ ছিল না, অসংখ্য ভণ্ডপীর ও মুরিদপন্থী লোকজনেরও চক্ষুশূল ছিল। তারাও বিভিন্নভাবে আজহারী সাহেবকে ওয়াজের ময়দান থেকে দূরে রাখার চক্রান্ত করেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আরেক আজহারীর ভক্ত বলেন, মাওলানা মিজানুর রহমান আজহারী শুধু বাংলাদেশের সম্পদ যে তা কিন্তু নয়, দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তার আলোচনা শুনতেন। এমনকি বাংলাদেশে এসে অনেকে ইসলাম ধর্ম গ্রহণও করেছিলেন তার কারণে। যেই কারণে মনে হচ্ছে আন্তর্জাতিক চাপের মুখেই তাকে দেশ ছাড়া করা হয়েছিল। 2020 সালের জানুয়ারিতে জয়পুরহাটে তার এক মাহফিলে ধর্মান্তরের একটি ঘটনা শোনা যায় এবং এরপরই লক্ষ্মীপুরে আরেক মাহফিলে 12 জন ভারতীয় নাগরিকের ধর্মান্তরের ঘটনাও ব্যাপক আলোচনার সৃষ্টি করে। আলোচিত এই হিন্দু পরিবারটি এসেছিল ঠিক ভারত থেকে। তখন বাংলাদেশের পুলিশ 12 জনকে আটক করে এবং তাদেরকে ভারতে ফেরত পাঠানো হয়। এরপর সরকার ধর্ম প্রতিমন্ত্রী আজহারীকে জামাত সংশ্লিষ্ট বলে অভিযোগ তোলার পর তা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। সেই সময় গণমাধ্যমকে মিজানুর রহমান আজহারীর এক আত্মীয় জানিয়েছিলেন, সর্বশেষ 2টি মাহফিলের সময় বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয়েছিলেন আজহারী। 2020 সালের ঠিক 10ই ফেব্রুয়ারি জাতীয় সংসদে রাশেদ খান মেননের দেওয়া এক বক্তব্যে দেখা গেছে তিনি আজহারীর দেশ ছাড়ার সুযোগ নিয়ে খুবই উত্তেজিত হয়ে পড়েন। বক্তব্যে তিনি মিজানুর রহমান আজহারী কী করে নির্বিঘ্নে মালয়েশিয়া চলে গেলেন তা নিয়ে প্রশ্নও তোলেন। রাশেদ খান মেনন তখন বলেন, আমি এই সংসদের স্পিকারের মাধ্যমে প্রধানমন্ত্রীকে ইউটিউবে প্রচারিত ধর্মীয় বিভাজন সৃষ্টিকারী কিছু বক্তব্যের পেন ড্রাইভ দিয়েছিলাম। সেসবের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা তো জানা নেই। তিনি বলেন, সম্প্রতি যুদ্ধপরাধী সাইদির সপক্ষে ওয়াজকারী জৈনিক আজহারী সম্পর্কে ধর্মমন্ত্রী বলেছেন তিনি জামায়াতের পক্ষ হয়ে কাজ করেছেন, অথচ আইসিটি আইনে তাকে গ্রেফতার করা হয়নি, বরং তাকে নির্বিঘ্নে মালয়েশিয়ার কাছে চলে যেতে হয়েছিল।